বাংলাদেশের একজন বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর কথাবার্তা শুনে মনে হচ্ছে এর চাইতে বড় পাগলা আর বাংলাদেশে নাই। এ পাবনা নার্সিং হোমে না থেকে কি করে যে ঘুরে বেড়ায় এটাই চিন্তা লাগে। ও মাসলা বয়ান করে কি জানেন? কোরআনকে বিনা ওযুতে ছোঁয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাসলা কি বয়ান করে জানেন? আরে অসংখ্য মাসলা ভুল বলে, তার বক্তব্য শোনা হারাম। এই মুমতাজের বক্তব্য শোনা হারাম জেনারেল লোকের জন্য, কারণ এরা গুমরাহি কথা বলে। আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না, আপনার ঈমানকে নষ্ট করে দেবে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে নবী মরে গেছে। বেরাদারের ইসলাম এই মুমতাজের মতো মৌলবীরা বলে নবী মরে গেছে। এই বেরাদার, আর আজকে আমি নূর আলম কাদরি বলে গেলাম যে নবী তো দূরের কথা, যারা নবীর গোলাম তারাও মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মরণের স্বাদ পাই, শুধু মরণের স্বাদ পাই। নবী মরে না, মরে শেষ হয়ে যায় না। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কখনো মরে না। আমার নবী যদি বলতেন যদি আমরা মরে যেতাম, আমার বাবা মরেনি, আমার দাদাও মরেনি, যারা মুসলমান তারা মরে মাটির সঙ্গে মিশিয়ে যায় না, কারণ তারা আল্লাহু আকবার যদিও মরণের স্বাদ গ্রহণ করে কিন্তু তারা জীবিত থাকে। কারণ আমার নবীজি বলেছে যখন তোমরা মুসলমানের কবরস্থানে যাবে তখন তোমরা সালাম করবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আপনারা সালাম করেন তো? করেন? করছেন? মাশাআল্লাহ। তার মানে আপনার বাপও জীবিত, আপনার দাদাও জীবিত, আপনি সালাম করবেন, আপনার সালামের সে উত্তর দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আমার নবীজি বলেন যে মাইয়াতকে দফন করার পরে যখন মানুষ ফিরে যায় তো মাইয়াত কবর থেকে তার জুতোর আওয়াজ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন মানুষ জেনারেল লোকেরও মরার পরে পাওয়ার বেড়ে যায়, তো যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার আরো বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই কিছু নামধারী মাওলানা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য বলছে যে নবীরাও মরে গেছে। কিন্তু বেরাদার, একজন মানুষ যারা ঈমানদার, যারা মুসলমান, তারাও কবরে যে মরে শেষ হয়ে যায় না। ওই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আর একটা কথা লেখা আছে কি জানেন? সুবহানাল্লাহ। হাওয়ালা দিয়েছে হাদিসের কিতাবের, বলছে যে মুমিন মুসলমানের রূহ আত্মা এই শবে বারাতের রাত্রিতে বাড়িতে আসে, নিজ নিজ বাড়িতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে এসে আশা করে, কি আশা করে? যে আমার আত্মীয় স্বজন আমার নামে কিছু দোয়া করছে কিনা, আমার নামে মাগফিরাত চাইছে কিনা, আমার নামে কিছু দান খয়রত করছে কিনা, আমার নামে কিছু করছে কিনা। যদি সে কিছু না করে তবে সে আফসোস করে ফিরে যায়, আর যদি করে তো সেই সওয়াবটা তার কবর পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারেন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম, যেমন বৃহস্পতিবারের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃহস্পতিবার দিন যে রাত্রিতে, জুমে রাতে যাকে বলা হয়, জুমার রাত্রিতে মাইয়াতের আত্মা বাড়িতে আসে। কোথায় আসে? বাড়িতে আসে। তো আমাদের মতো নগণ্য মুসলমান যারা গুনাহগার, তার আত্মা বাড়িতে আসতে পারে, আর রুহানি অবস্থায় আমাদের নবী যাকে আমরা ভালোবাসি তার প্রতি সালাত ও সালাম পেশ করলে নবী আমার শুনতে পাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। পাবে কি পাবে না? পাবে। কিছু মাওলানা আছে বাবা এমন ভাবে কথা বলে ব্যঙ্গ করে। আমরা যে ইয়া নবী সালাম আলাইকা পড়ি তো তারা রহস্য করে মাজাক করবে, ইয়া নবী সালাম আলাইকা, এইরকম ভাবে মুখটাকে বানরের মতো একবার এদিকে একবার এদিকে। ইস,
যেই নবীজি গুনাহগার উম্মতদের কবরস্থানে যাওয়ার পরে বলেছে তোমরা কবরবাসী গুনাহগার মানুষদেরকেও সালাম করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কবরবাসীকে যদি সালাম করা যায় যে হয়, তা আমার নবীজি যিনি নবীদের নবী, আখেরি পয়গম্বর, তাকে তার জন্য সালাত ও সালাম পড়া যায় হবে না? অবশ্যই হবে। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম শুনে রাখুন, যে বাংলাদেশের বক্তাগুলা বলে যে নবী মরে গেছে, মাটির সঙ্গে মিশিয়ে গেছে, শুনে রাখুন আল্লাহ আল্লাহ। বেরাদারিন ইসলাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাদিসের নাম হচ্ছে আবু দাউদ শরীফ, সহিহ হাদিসের মধ্যে এই হাদিসখানা বর্ণিত রয়েছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো, তোমরা শুক্রবারের দিন আমার উপরে বেশি করে দুরূদ পড়িও, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত সুন্দর মিষ্টি কথা শুনে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, নবী গো, কারণ সাহাবায়ে কিরাম যে প্রশ্ন করেছেন তার উত্তরে আমার নবীজি যে কথা বলেছেন, আজকের কিছু নামধারী মৌলবীদের উত্তর সেই কথার উপরে আছে। আমার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন আমার নবীজিকে, নবীজির সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি আমাদের কাছে আছেন, আপনি আমাদের সামনে আছেন, আপনি আমাদের কাছে এখন বিরাজমান, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখছেন, নবী গো আমি আপনার প্রতি শুক্রবারে বেশি করে দুরূদ পড়ব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মরণের স্বাদ গ্রহণ করবেন, আপনি যখন কবরি দুনিয়াতে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও কি আপনার উপরে এইরকম ভাবে দুরূদের নাজরানা পেশ করব? আমার নবীজি সেই উত্তরে কি বলেছিলেন জানেন? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যদি আমার রাসূলুল্লাহ মরে যেতেন, মরে মাটির সঙ্গে মিশিয়ে যেতেন, তো সাহাবীদেরকে শিক্ষা দিতেন, ও আমার সাহাবী, আমি যতদিন বেঁচে আছি ততদিন করো, যখন আমি চলে যাব তখনকার তোমাদের ইচ্ছা। কিন্তু আমার নবীজি সে কথা বলেননি। আমার নবীজি উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা আনতাকুলা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফান্নাবিউল্লাহি হাইয়ুন ফায়ুরযাকু, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নবীগণ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক মাটির উপরে হারাম করে দিয়েছে। কি হারাম করেছে? নবীগণের দেহকে ভক্ষণ করা, খাওয়া। মানে মাটি নবীর দেহকে স্পর্শ করতে পারবে না, খেতে পারবে না, টাচ করতে পারবে না, নষ্ট করতে পারবে না, গলাতে পারবে না, পচাতে পারবে না, মাটির ক্ষমতা নাই। তবে আল্লাহর নবীজি বলছেন যে বেশক নিশ্চয় আল্লাহর নবীগণ জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রোজি পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরেলির আলা হযরত আজিমুল বারাকাত আলাইহির রাহমাত রিজওয়ান যখন হজ করতে দ্বিতীয়বার হজ করতে গেলেন, আল্লাহু আকবার, সেই হজ করতে যাওয়ার পরে কাবা বাইতুল্লাহতে তাওয়াফ করলেন, কাবা বাইতুল্লাহর জিয়ারত করলেন, কাবা বাইতুল্লাহর জিয়ারত করার পরে চলে আসলেন কোন দিকে? চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে বেরাদারিন ইসলাম, সেই মদিনাতুল মুনাওয়ারায় এসে প্রথম দিনে আমার নবীজির রওজা পাকে গিয়ে সালাত ও সালাম পেশ করছেন। আমার নবীজির রওজা পাকে গিয়ে দুরুদের ধারা পড়তে আছেন, কাবে কে বদরুদ্দুজা तुम पे करो रो दरूद, तैयबा के शमसुद्दुहा तुम पे करो रो दरूद, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमए बज़्मे हिदायत पे लाखों सलाम, সালাত ও সালাম পেশ করছেন। আর ইতিমধ্যে মনের মধ্যে আশা, মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত, আপনার জীবিতর কথা আমি ইন্ডিয়ার মধ্যে কলমের জোরে সারা বিশ্বব্যাপীকে, সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছি, আমার নবী জীবিত, আমার নবী কিছু হয়নি, আমার নবী মরে যায়নি, মরণের শুধু স্বাদ মাত্র গ্রহণ করেছে, আমার নবী ইন্তেকাল করেনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে নবীগণ কি জীবিত না মৃত্যু, আমি তখন বলি আম্বিয়া কো ভি আজল আনি হে, ফকত এক আন কে লিয়ে আনি হে, উসকে বাদ উসকে জিंदगी বা হায়াত জিন্দেগানি হে, জোরে বলুন সুবহানাল্লাহ।
মানে নবীগণকেও মরণ আছে, মাত্র কিঞ্চিত সময়ের জন্য আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বলি যে আমার নবীজি জীবিত, হাদিসে পড়েছি, কিতাবে পড়েছি নবী গো, কিন্তু মাথার চোখ দিয়ে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজকে দেখতে চাই। প্রথম রাত্রিতে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাতুর রিজওয়ান দুরুদের ধারা পড়লেন, দুরুদের পাক পড়লেন, পাক পড়ার পরে দেখার আশা করলেন, আকাঙ্ক্ষা করলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু আমার নবীজির দেখা পেলেন না। দ্বিতীয় রাত আসলো, দ্বিতীয় দিনেও আলা হযরত আসলেন, আসার পরে সেই জায়গাতে দুরুদে পাক পড়ছেন, সালাতো সালাম পড়ছেন, নবীকে দেখার জন্য চোখের জলে বুকটা ভাসিয়ে দিলেন, কাঁদতে লাগলেন, নবী গো, আপনাকে দেখতে চাই, আপনার একজন গোলাম, আপনার একজন খাদিম, আপনার দিওয়ানা আমি আহমদ রাজা বরেলি থেকে এসেছি, এ আল্লাহর নবী, আপনাকে নিজের মাথার চোখ দিয়ে দেখতে চাই। এই বেরাদারের ইসলাম, দ্বিতীয় দিনও দেখতে পেলেন না, তৃতীয় দিন আবার কাঁদছেন, কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত রওজায়ে রাসূলে বসে বসে একখানা নাতে পাক লিখছেন। যখন দেখতে পেলেন না, নিরাশা হয়ে আলা হযরত বলতেছেন, কোই क्या पूछे तेरी बात ऐ रजा, तुझ जैसे कितने हजार फिरते हैं। বলে আহমদ রাজা, তুমি তো ইন্ডিয়া থেকে এসেছো, তুমি তো বরেলি থেকে এসেছো, মদিনার মধ্যে, আরবের মধ্যে, মক্কাতুল মুকাররমায় তোমার চাইতে কত শত ভালো মানুষ, কত শত নবীর দিওয়ানা এই মদিনাতে এসে ভিড় লাগিয়ে আছে, তোমার কথা কেউ জিজ্ঞাসা করবে না। তার জন্য নিজেকে ছোট মনে করে, নিজেকে হেয় মনে করে আলা হযরত বলতেছেন, কোই क्या पूछे तेरी बात ऐ रजा, তুজ জैसे कितने हजार फिरते हैं। যেমন এই শেষ ছন্দখানা লিখে আমার নবীজির রওজা পাকে পড়ে দিলেন। আল্লাহু আকবার। আলা হযরতের ভাগ্যের সিতারা চমকে গেল। ভাগ্য চমকে যাওয়ায় আলা হযরত নিজের মাথার চোখ দিয়ে সশরীরিক অবস্থায়, সুস্থ জ্ঞানে, সবল শরীরে, জীবিত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়, জীবিত অবস্থায়, বেরাদারের ইসলাম, কোন তন্দ্রা অবস্থায় নয়, স্বপ্ন যোগে নয়, একেবারে নিজের মাথার চোখ দিয়ে আলা হযরত দেখছেন যে আমার রাসূলুল্লাহ নিজের খাদিম আলা হযরতকে, আহমদ রাজাকে নিজের দিদার দিয়েছেন, দেখা দিয়েছেন। আমার নবীজিকে দেখে নেওয়ার পরে, আমার নবীজিকে যখন দেখে নিয়েছেন, খুশিতে আত্মহারা হয়ে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাতুর রিজওয়ান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलून।